আপনি কি জানেন চালাক কৃষকের কারণে তিনজন বড় মাপের কর্মকর্তারা 100টা চাবুকের বাড়ি? বিস্তারিত শুনতে ভিডিওটি স্কিপ করবেন না। এক চালাক কৃষক তার মাঠে প্রচুর ফসল ফলাইছে, মানে আমদানি করে লিছে, রাজ্যকে একবারে সুখী করে লিছে। এসব দেখে যখন রাজার খানো গেল এসবের খবর, তখন রাজা ওই কৃষককে ডাকাইলেন যে পুরস্কার দেওয়ার জন্য। আর রাজার দরবার তো বুঝেনি, রাজা যদি কাউকে খুশি হইয়া খবর দেয় নেওয়ায় তার দরবারও, তাকে সোনা দানা গহনা দিয়ে অনেক পুরস্কৃত করে। রাজা তখন উজিরকে পাঠাইলো খবর দেয়া, উজির যাও ওই কৃষককে নিয়ে আসো আমার দরবারে, আমি ওকে পুরস্কৃত করব। উজির তখন একটি গুড়া নিয়ে ওই কৃষকের বাড়িতে রওনা দিল। কৃষককে গিয়া বলল যে রাজামশাই তোমাকে ডাকছেন, তুমি দরবারে আসো। আর তবে হ্যাঁ, রাজামশাই যদি কাউকে ডাকেন তিনি কিন্তু অনেক পুরস্কার দিয়ে দেন, তার বাঘ কিন্তু আমাকে দিও। সে বলছে আচ্ছা। এই বলে উজিরের গুড়ার মাঝে উঠলো, তার স্বরের মাঝে উঠলো, নিয়ে আসলো তার দরবারে গেটের সামনে। তখন ওই গেট পাহারাদার তাকে বলল রাজামশাই যা দিবেন তার বাঘ কিন্তু আমাকে দিও। কৃষক বলল ঠিক আছে দিমু। ভিতরে প্রবেশ করলো, দেখা হলো মন্ত্রীর সাথে। মন্ত্রী সাহেব বললেন রাজামশাই অনেক পুরস্কার দিবেন আপনাকে, তার বাঘ কিন্তু আমাকে দিও। কৃষক বলল ঠিক আছে, আমি দেব। কৃষক তো চালাক, সে বুঝলো যে তিনজন মানুষ আমার কাছে বাঘ চেয়েছে, তারা কয় এমন বাঘ দিমু আজকে তোমরা খুশি হয়ে যাইবে। রাজার দরবারে গেল, সালাম দিল। রাজামশাই তাকে বললে আজকে তুমি যা করেছো, ফসল ফলাইছো, আমাদের রাজ্যটাকে সুখী করে দিছো খাদ্যের জন্য, তোমাকে আমি পুরস্কৃত করব। তুমি চাও কি চাও আমার কাছে, আজকে তুমি চাও, তুমি যা চাইবে তাই আমি দিব। কৃষক বলল আমি আপনার কাছে একটা জিনিসই চাই। কি সেই জিনিস? রাজামশাই বলল কি জিনিস? সে বলল আমাকে 100টা বেতের বাড়ি দাও। কথাটা শুনে রাজা অবাক হয়ে বলে হ্যাঁ তুমি সব কি বলো, বুঝে শুনে বলছো তো? কৃষক বলল হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি। কয় ঠিক আছে তাই হবে। রাজা সেই তার চাবক দেওয়া লোককে ডাকলো, চাবক নিয়ে আসো, ওকে 100টা চাবকের বাড়ি দাও। ওই কৃষক বলল দাঁড়ান একটু, আমার সঙ্গী আছে, আমার সাথে আরো আছে, আপনার উজির, আপনার পাহারাদার, আপনার মন্ত্রী, ওনারা বলছে আপনি আমাকে আজকে যা দিবেন তার ভাগ ওনাদেরকে দিতে হবে। তখন রাজা তো সাথে সাথে ওই তিনজনকে ডাকাইলেন, তাড়াতাড়ি করে চলে আসো। যখন তারা তিনজন একসাথে আইলো, বলছে যে তুমি ওর কাছে বাঘ চেয়েছ, ও 100টা বেতের বাড়ি চেয়েছে, নাও তোমরাও 100টা বেতের বাড়ি আগে লাও। এখন তো মন্ত্রী উজির পাহারাদার সবাই তো অবাক, 100টা বেতের বাড়ি। তখন তারা ক্ষমা চাইল যে রাজামশাই আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। রাজা বলল না জানো না, রাজা দরবারে কাউকে কোনো ক্ষমা করা হয় না, তার পাপের শাস্তি পেতে হয়। তুমি লোভ করেছো, তোমার লোভের শাস্তি তুমি পেতে হবে। এই কথা বলে ওই তিনজনকে 100টা করি চাবুকের আঘাত তারা দেওয়া হইল। আগে কৃষককে আর দেওয়া হয়েছে না, কৃষককে মাফ করে দিয়েছে, কৃষককে ঠিকই পুরস্কৃত কইরা দিছে। এই বলে আমার গল্প শেষ। যদি আপনার ভালো লাগে, একটুকু ভালো লাগে, তাহলে আমাকে ফলো দিয়ে সাপোর্ট করে যাবেন, পারলে একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। লোভে পাপ, আর পাপে কিন্তু অনেক ক্ষতি।